নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রশাসন সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করি। শুভেচ্ছান্তে আবিদুর রহমান সোহেল, সংসদ সদস্য প্রার্থী 41 বগুড়া 6 উপনির্বাচন, দাঁড়িপাল্লা মার্কা ও আমির, বগুড়া শহর, জামাত ইসলামী বগুড়া। ধন্যবাদ সকলকে। প্রথমত, আমরা প্রতিটা ঘটনার পরপরই লিখিত আকারে অভিযোগ দাখিল করেছি বিচারিক যে আদালত বা রিটার্নিং অফিসার বরাবর। তো আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ দেখিনি। দুই একটাতে গেছে, তদন্ত করছে, এরকম আমরা শুনেছি, কিন্তু এ ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখিনি। যেমন শাখারিয়ার যে ঘটনা, আমাদের মহিলা কর্মী মাজেদা আপার, সেখানে দৃশ্যমান পদক্ষেপ হলো পুলিশ ওখানে গেছে দেখার জন্য। ওখান থেকে পুলিশ আসার পরে ওই বাহিনী আরও 20-25 জন নিয়েছে। আমাদের আশেপাশে আরও যারা মহিলা কর্মী আছে তাদেরকে দেখে নেওয়া হবে, হাত পা কেটে নেওয়া হবে। কেন অভিযোগ দিল, হুমকি ধুমকি, কেমনে থাকিস তোরা, কত বড় হয়েছিস, এ ধরনের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে। তো এর বিরুদ্ধে আমরা আবার কী করব? একজনের ঘটনা ছিল, ওইটার অভিযোগ দেওয়ার কারণে আরও 5 জনকে হুমকি দিয়ে আসছে। আগে গেছিল 4-5 জন, এবার গেছে 20-25 জন। এখানে আমাদের করণীয় কী আছে? দুইটা করণীয় আছে। একটা হলো আমরা শক্ত হয়ে দাঁড়া মোকাবেলা করা। এটা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহ হবে, নির্বাচনী পরিবেশ থাকবে না, আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে এটা করতে পারি না। আর একটা হলো চুপ করে বসে থাকা। কিন্তু চুপ করে বসে থাকলে তো এখানে নির্বাচনে কোনো পরিবেশ থাকবে না। এই ব্যবস্থা রিটার্নিং অফিসারকেই করতে হবে, প্রশাসনকেই করতে হবে, এখানকার ডিসি, এসপি তাদেরকে এই ভূমিকা পালন করতে হবে। আমরা একের পর, তারা বললেন যে লিখিত দেন, আমরা কতগুলো লিখিত দেব? গোটা সদরে ইউনিয়নগুলো তারা এই কাজ করছে। বিশেষ করে মহিলা কর্মীদের বেতন দিচ্ছে না, মহিলাদের কর্মীদের স্বামীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, এই করা হবে। এখন যদি আমরা লিখিত দিতে যাই, হাজারো অভিযোগ আসবে। হাজার অভিযোগই দিতে থাকবো, নাকি নির্বাচনী কাজ করব, নাকি আমরা নির্বাচন ভণ্ডুলের জন্য আমরা যদি পাল্টা পদক্ষেপ নেই, এখানে নির্বাচনী পরিবেশ থাকবে না। পাল্টা পদক্ষেপ নেওয়ার সেই শক্তি আমাদের আছে। বগুড়ায় আমরা বিগত 16 বছর আওয়ামী লীগের মতো স্বৈরাচারের বিরুদ্ধে ময়দানে ছিলাম। শুধু আজকে নয়, আমরা তো আমাদের বিরুদ্ধে তো অবস্থান একসময় সর্বদলীয় সংগ্রাম পরিষদ ছিল। আজকে যে দলগুলো জাসদ, বাসদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, বিএনপি সব মিলে তো একসময় ছিল। আমরা তো পাল্টা ময়দানে ছিলাম, আজও টিকে আছি। আমরা পিছাইনি, বরং আগে গেছি। কিন্তু আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে এটা আমরা চাই না যে পরিবেশটা নষ্ট। আর প্রিজাইডিং অফিসারের ব্যাপারে আমরা একটা টিম, যে প্রথমেই আমরা বলেছি, বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এখানে যারা দায়িত্ব পালন করেছেন বিতর্কিত, তারা এটা জাতীয়ভাবে স্বীকৃত। একজন মহিলা উপদেষ্টা এটা স্বীকার করেছেন যে আমরা তাদেরকে আসতে দেইনি। আমাদের প্রস্তাবনা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে সরকারি কলেজ, সরকারি স্কুল, সরকারি মাদ্রাসা, এখান থেকে বিধি মোতাবেক নতুন প্রিজাইডিং পুলিং অফিসারকে নিয়োগ দেওয়া হোক। কিন্তু আমরা যতটুকু জেনেছি এটা তারা করেননি। এখনও পুরো তালিকা আমরা পাইনি, কিন্তু আমাদের কাছে খবর আছে যে তারা আগেরটাই বহাল রাখার চেষ্টা করেছেন। আমাদের দায়িত্ব নয় যে কে দলীয়, এটা তাদেরই দায়িত্ব। দলীয় কোনো নেতা, কর্মী বা সংশ্লিষ্ট ব্যক্তি যাতে প্রিজাইডিং পুলিং অফিসার না থাকে। তারা এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, সরকার থেকে তারা বেতন পান, ভাতা পান, তাদেরই এটা খুঁজে বের করা উচিত। কিন্তু আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় কে কমপ্লেন দেন তারপরে, এটা নয়। বিগত নির্বাচনের সকল ব্যক্তি, যেহেতু জাতীয়ভাবে এটা একটা স্বীকৃত ইঞ্জিনিয়ারিং হয়েছে, তার সাথে জড়িত তারা ছিলেন। বিশেষ করে ব্যাংক কর্মকর্তা যারা ছিলেন, তারা একটা দলের সাথে জড়িত। ব্যাংকের বিভিন্ন যে সংগঠন আছে, রাজনৈতিক দলের লেজুর সংগঠন আছে, সেই দলগুলোর সেক্রেটারি, সভাপতি, সাংগঠনিক সম্পাদক তারা ছিলেন। সুতরাং
এ ব্যাপারে আমাদের দাবি হলো যে নিরপেক্ষ সরকারি কলেজ স্কুল মাদ্রাসা থেকে নিরপেক্ষ ব্যক্তিদের প্রিজাইডিং এবং পুলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হোক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বলছেন, যেগুলো উস্কানিমূলক, যেগুলো বিভিন্নভাবেই মানে অসংলগ্ন এবং ভীতির সঞ্চার বা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন। আমি মনে করি যে বগুড়াবাসী এবার সচেতন। বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছিলেন, ব্যাপারটা ভিন্ন ছিল। মানুষের একটা দুর্বলতা ছিল, তিনি জিয়াউর রহমানের ছেলে, জনাব জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, জনাব মরহুম জিয়াউর রহমানের ছেলে, মরহুমা খালেদা জিয়ার ছেলে, তিনি 17 বছর বাইরে ছিলেন, একটা দলের প্রধান হবেন। এ ব্যাপারে তার প্রতি আলাদা দুর্বলতা বগুড়াবাসীর ছিল। কিন্তু এবার মনে করি এ কারণে তিনি ভোট বেশি পেয়েছেন, এটা বাস্তবতা। কিন্তু এবার আমি মনে করি বগুড়াবাসী ভুল করবে না, তারা আমাকেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে। এটা তো বাস্তব। যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে এখানে অযথা নির্বাচন করে তো আমাদের মানে সময়, অর্থ এগুলো ক্ষয় করার কোনো কারণ নেই। আমরা যদি নির্বাচনে দেখি লেভেল প্লেইং ফিল্ড হয়নি, আমি বলছি না সরে দাঁড়াবো, কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আমরা সিদ্ধান্তও নিতে পারি নির্বাচন তো সরে দাঁড়ানোর। তো আমরা মাঠে আছি, মাঠে থাকবো, পরিবেশ আলোকে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। নির্বাচনের দিন পর্যন্ত আইন হাতে তুলে নেব না, কিন্তু আমরা যদি দেখি যে প্রতিপক্ষ একবারে ডাকাতি করছে, তো ডাকাতকে মোকাবেলা করে তো আইনের বিরুদ্ধে নয়। আমরা তখন কি পদক্ষেপ নেব, তাৎক্ষণিক আমরা নেব। তবে এই কথাটা আবারও বলি, বগুড়াকে যদি তারা মাগুরা বানাতে চায়, মাগুরা মার্কা কোনো নির্বাচন তারা করতে চায়, এটা তাদের জন্য ভালো হবে না। আমরা মোকাবেলা করব। বগুড়াকে নতুন কোনো মাগুরা বানাতে দেব না, বগুড়াবাসী এটা মেনে নেবে না। বগুড়াবাসীকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়নের কথা ছিল, গণভোটের মাধ্যমে জুলাই সনদ স্বীকৃত, সেই গণভোটকে উপেক্ষা করছে বর্তমান সরকার। এখানে আগামী নির্বাচন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা অনাস্থার প্রতিফলন এখানে ঘটবে। এই নির্বাচন যদি ভণ্ডুল করতে চায় বা মাগুরা মার্কা করতে চায়, এটা বগুড়ার জনগণ হতে দেবে না। প্রায় 2 মাসের কাছাকাছি সরকার দেশ পরিচালনা করছে, তারা জুলাই সনদকে অস্বীকার করছেন, শহীদদের সাথে তারা বেইমানি করছেন, তারা গণভোটের রায়কে উপেক্ষা করছে। তারপরে 70% ভোট মানুষ গণভোটের রায় দিয়েছে, সেটাকে তারা মানে অবজ্ঞা করছেন। এর থেকে মনে হয় তারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে না।